السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله عز وجل: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ऐ मेरे प्यारदार, ऐ मेरे प्यारदार, मैं यूं बीमार हूँ
कि मुझको झूठी मुक़र्रत नहीं चाहिए, मेरे दिल में है इश्क़ मोहम्मद करम, अब दुनिया की राहत नहीं चाहिए, बला वल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, अल्लाह तबारक व तआलार दरबारे इलाहीতে অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সুস্থতা অবস্থায় রব্বে করিমের ইবাদতের জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বে করিম আমাদের উপর বহুত বড় ইহসান করেছেন, যে ইহসানগুলো আমরা যদি সারা জিন্দেগি ভর, সারা জীবন ভর যদি আদায় করার লক্ষ্যে সিজদা অবস্থায় থাকি, সারা জীবন সিজদায় কাটাবো, উঠবো না, সিজদা থেকে উঠবো না, শুধু রব্বে করিমের তাসবিহ তাহলিল এগুলোই পড়বো, জিকির আজকার আরো যা যা রয়েছে সবকিছু আল্লাহ করবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটা সত্ত্বেও সারা জীবন এরকম করে থাকলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজারি আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই পরিমাণের অবস্থায় আমাদেরকে রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে যে পয়দা করেছেন, এটাই তো রব্বে করিমের অনেক বড় ফজিলত নিয়ামত। আল্লাহ ফজল ও করম করে আমাদেরকে যে কোনো বেদিন, কোনো মুশরিক, কোনো খ্রিস্টান, কোনো ইহুদির ঘরে যে আল্লাহ প্রেরণ করেননি বা পাঠাননি বা জন্ম দেননি, এটা তো আমাদের উপর অনেক বড় ইহসান করেছেন আল্লাহ, অনেক বড় ইহসান করেছেন। আজকে যদি তাদের ঘরের মধ্যে আমরা জন্ম নিতাম তাহলে অবস্থাটা কি হতো দেখেন তো, একটু চিন্তা করেন না কি অবস্থা হতো আমাদের, আমরা কোথায় যেতাম, কি করতাম। ইহুদিদের রবকে তারা ঈশ্বর বলে, খ্রিস্টানদের প্রভুকে তারা জিসাস বলে, হিন্দুরা মা দেবী বলে, ব্রহ্মদেব বলে, দেব দেবতা বলে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক আল্লাহ, আল্লাহু আকবার, এক আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের তুলনা আর কারোর সাথে হয় না, লা মিসালা লাহ, তার সাথে আর কারো মিসাল চলে না, আর কারো তুলনা চলে না। আমার আল্লাহ এক মহান আল্লাহ, যেই আল্লাহকে আমরা পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পর বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ। আমরা আপনাকে আল্লাহ পেয়ে খুব সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বান, প্রতিপালক হিসেবে আপনাকে পেয়ে আমরা খুব সন্তুষ্ট। আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুব সন্তুষ্ট, কারণ এত পবিত্র জীবন আর কারো ধর্মের ভিতরে নেই। যদিও ইসলামটা ধর্ম নয়, আমি আবার বলছি, যদিও ইসলামটা কিনা ধর্ম না, ইসলাম কোনো ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে জীবন বিধানের নাম। কিসের নাম বলেন? জীবন বিধানের নাম। দ্য ফুল কমপ্লিট লাইফ গোল ইন ইসলাম। আপনার জীবনের মূল মন্ত্রটা হচ্ছে ইসলাম। আপনার সমাজতন্ত্র, এই তন্ত্রমন্ত্র, এগুলি দিয়ে কখনোই আপনার জীবন শুধরাতে পারবেন না যদি না আপনার জীবনে ইসলাম থাকে।
ইসলাম যদি আপনার জীবনে থাকে, কোনো তন্ত্রমন্ত্র দরকার নাই, কোনো রাজতন্ত্রের দরকার নাই, কোনো শাসনতন্ত্রের দরকার নাই, কোনো সমাজতন্ত্রের দরকার নাই, কোনো পারিবারিক তন্ত্রের দরকার নাই। ইসলাম দিয়ে আপনার জীবনটা পুরো এত সুন্দর করে কেটে যাবে। যে ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই ইসলাম অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে ইসলামই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইসলামই আমাদের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। কারণ ইসলামের নাই এমন কোনো জিনিসটা নাই। আমরা অনেক সময় ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাই। এটা আমাদের একটা খুব ব্যাড হ্যাবিট, আমাদের বদ অভ্যাস বা পরম্পরা, যেটাই বলি আমরা এর বাহিরে আর ইসলামকে নিতে চাই না। আসলে ইসলামটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি সেটাই না থাকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যুদ্ধ করেছেন কি করেননি? করেছেন। উনি রাজত্ব চালিয়েছেন কি চালান নাই? চালিয়েছেন। উনি ব্যাংকিং সহ ইসলামী যে রাষ্ট্র, এগুলো সবকিছু উনি পরিচালনা করেছেন। সুতরাং ইসলামের ভিতরে নাই এমন কোনো কিছু নাই। কিন্তু আমরা ইসলামকে খুবই সংকীর্ণ করে ফেলেছি, খুব ছোট করে ফেলেছি। আর ইসলাম এতটুকু জিনিস নয় যে এটা উপমণ্ডক। উপমণ্ডক আপনারা চিনেন তো? উপমণ্ডক হচ্ছে কি কুয়োর ব্যাঙ। কুয়োর কি ব্যাঙ, সে কুয়োর ভিতরে থেকে যতটুকু আকাশ দেখে, আসমানকে দেখে, ততটুকু মনে করে আল্লাহ এত বড় আসমান। না, আসমান কি শুধু কুয়োর এই গোল হোল্ডার সমতুল্য? কখনোই না। আসমানটা হচ্ছে তারও অনেক বড়, যেটা সে ধারণাও করতে পারে না। কাজে আমরা কিন্তু ইসলামকে এরকম উপমণ্ডক কুয়োর ব্যাঙের মতো করে ফেলেছি। আমরা আমাদের যতটুকু বুঝে আসে, যতটুকু দেখি, যতটুকু আমাদের মাথায় ঢুকে, ততটুকুটাকেই আমরা ইসলাম মনে করি। না, এরকমটা নয়। আজকে কি বলবো, বড় বড় মানুষরা যারা ইসলাম, ঈমান এগুলোর মানিটুকু বুঝে না, এদের মুখেও ইসলামের কথা। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু বক্তব্য হচ্ছে এটা যে সে করবে, ইসলামের নাম বিক্রি করবে বা ইসলামের কথা যে বলবে, এটা প্রকৃত অর্থে থাকতে হবে, দিল থেকে থাকতে হবে। কবি বলেন, दिल से जो बात निकलती है वो असर रखती है, दिल से जो बात निकलती है वो असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। আল্লাহ, দিলের থেকে যে কথাটা বের হয়, এই কথাটার কি হয়? আসর হয়। আপনি দিল থেকে না বের করে আপনি নাটক সাজাচ্ছেন, এই নাটক আপনার বহুত বড় খেসারত দিতে হবে। আপনি এরকম নাটক করেন না ইসলাম নিয়ে, আপনি ঈমান নিয়ে এরকম নাটক করেন না। আল্লাহর ওয়াস্তে ঈমান ও ইসলাম এমন একটা তরকারির নাম, যে তরকারির ভিতরে আপনি যদি বেশি লবণ দিয়ে দেবেন, এটা ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। আর এটার ভিতরে যদি লবণ কমায়া দেন, তাহলে আপনাকে প্রপারলি যতটুকু দরকার স্বাদ অনুযায়ী ততটুকু আপনাকে লবণ দিয়ে নিতে হবে। তো কাজে ইসলাম এমন একটা জিনিস, এমন একটা অবস্থান, যে এটার ভিতরে আপনি কম বেশ কোনো কিছু করতে পারবেন না। কারণ এই কম বেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার করে দিয়েছে, এরপরে তার কোনো সুযোগ নেই। আমরা এগুলোকে ডাইভার্সেশন করার চেষ্টা করি। আমরা আমাদের মন অনুযায়ী, আমাদের কি বলা হয়, সুবিধা অনুযায়ী জিনিসগুলোকে মুভমেন্ট করি। না, ইসলাম এটা না। ইসলাম হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান, যা আল্লাহর তরফ থেকে যেভাবে নাজিল হয়েছে হুবহু কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। এটার ভিতরে কোনো পরিবর্তন এবং পরিবর্ধন দুটোর একটাও করা যাবে না। কিন্তু আমরা সেটার ভিতরেও দেখা যায় অনেক সমস্যার সৃষ্টি করি। আমাদের মন গড়া কত কিছু ঢুকিয়ে দিই, কুসংস্কার কিছু থাকে, আমাদের সামাজিকতা কিছু থাকে, আমাদের পারিবারিকতা কিছু থাকে, ভিন্ন মতের ভিন্ন অবস্থান থাকে। না, ইসলামের কাছে সবকিছু সেপারেট এবং সারেন্ডার করে দিতে হবে আপনাকে। আপনার এছাড়া কোনো অবস্থানই, কোনো ওয়ে নাই। এই জন্য এই সমস্ত জিনিস করার একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করলে আমাদের ভিতরে আস্তে আস্তে যে কোনো জিনিস এর একটা অবস্থান ঢুকবে, বিশেষ করে ইসলামের একটা অবস্থান ঢুকবে। আপনি খেয়াল করে দেখবেন স্মরণ আল্লাহকে করে
আল্লাহকে ভয় করে আল্লাহকে আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহ সবসময় আমাকে দেখতেছেন, আল্লাহ সবসময় আমাকে দেখতেছেন, এটাকে মনে করা। আর আমিও আল্লাহকে দেখতেছি, এটাও মনে করা। যেমন অনেক জায়গায় দেখা যায় সিসিটিভি ক্যামেরা থাকে, হ্যাঁ, অনেক কোম্পানিতে, অনেক বিভিন্ন জায়গায়। তো সেই জায়গায় কিন্তু মানুষ অন্তত পক্ষে এতটুকু অবস্থায় থাকে, আমাকে কেউ তো মনিটাইজিং করতেছে, আমাকে কেউ দেখতেছে, আমাকে কেউ নজর রাখতেছে, এরকম একটা বিষয় তখন তার ভিতরে থাকে। আমি বলবো আপনারা দয়া করে মেহেরবানি করে আল্লাহর বিষয়ে এই জিনিসটা নিজের ভিতরে আনার চেষ্টা করেন। হ্যাঁ, আমাকে কে দেখতেছে? আল্লাহকে দেখতেছে। এটার নামই যিকরুল্লাহ, শুধু জিকিরের নাম না, শুধু জিকিরের। আল্লাহকে স্মরণ করা মানে কি? আমাকে সর্ব অবস্থায় কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এসে একজন বলতেছে যে আল্লাহ নাই কোথায়, এটা আমি জানতে চাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুজনকে দুইটা মুরগি দিলেন। কি দিলেন? মুরগি, কবুতর বা এই ধরনের পাখি জাতীয় জিনিস দিচ্ছেন। দিয়া উনি বলতেছেন এমন জায়গায় গিয়া কোরবানি বা জবাহ করবা যে জায়গায় আল্লাহ তোমাকে দেখেন না, যে জায়গায় আল্লাহ তোমাকে দেখেন না। তো তাদের ভিতরে এক ব্যক্তি, সে ওই কবুতর বা পাখি বা মুরগি যেটাই হোক, এটাকে নিয়ে সে যখন যাচ্ছিল, যে পাহাড়ের পিছনে গেল, ওইখানে দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি একটু ফলাও হচ্ছে। আবার কিছুক্ষণ পরে গাছের আড়ালে গেল, কিছুক্ষণ পরে কি বলা হয় বিল্ডিং এর আড়ালে গেল, কিছুক্ষণ পরে সমুদ্রের নিচে গেল। তো মোটামুটি ভাবে সে এতটুকু বুঝতেছে যে মাঝখানে একটা পর্দা বিশিষ্ট থাকলে এই পর্দার ভিতর দিয়ে কাজ করতে গেলে একটু স্যাটিসফ্যাকশন বেশি আসে, বা যেটাকে বলা যায় যে হ্যাঁ আমাকে কেউ দেখতেছে না, এরকম একটা ভাবাপন্ন হয়। যেমন আমরা ঘরের ভিতরে দরজা যখন লাগাই দেই, তখন কিন্তু হ্যাঁ না, কেউ আমাকে দেখতেছে না, ঠিক কিনা? কিন্তু আসলে দেখতেছেন কে? আল্লাহ অন্তরের ভিতরের খবরও জানেন। সুবহানাল্লাহ। আল্লাহু বাসীর, আল্লাহু বাসীর, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সবকিছু দেখে, সবকিছু দেখে। অপোজিটে আরেকজন লোক যখন সে ঘরের ভিতরে নিজেকে বন্দী করে ফেললো, কিন্তু তিনি চিন্তা করলো না এখানে তো আল্লাহ আমাকে দেখে। তিনি যখন সাগরের ভিতরে গেল, না এখানেও আল্লাহ আমাকে দেখে। তিনি পাহাড়ের ভিতরে যখন গেল, তখনও দেখেন আল্লাহ আমাকে এখানে দেখে। তিনি গাছের আড়াল হলেন, এখানেও দেখেন আল্লাহ আমাকে দেখে। সব জায়গায় আল্লাহ আমাকে দেখে, এমন কোনো জায়গা নেই যেখানে আমি আল্লাহকে পাই না। সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ আমাকে দেখতেছে, এটা সে ফিল করতেছে। সে মুরগিটা না কেটে সোজা ইমাম আযম আবু হানিফার কাছে এসে বলতেছে যে হুজুর, আসলে আল্লাহ দেখেন এমন কোন জায়গায় আমি পাইলাম না। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি হচ্ছো আল্লাহ ওয়ালা, তুমি হচ্ছো আল্লাহ ওয়ালা, তুমি হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। যেরকমটা আল্লাহ দেখেন, কথা বলে না, আল্লাহ দেখেন, আল্লাহ সব দেখেন। কিভাবে? সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, অথচ তার জীবনের একটা অংশ এই অবস্থায় আসছে যেটা আপনারা শুনলে অবাক হবেন। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকেই ইউসুফ জুলাইখার এই কাহিনীটা জানেন, কিন্তু এটাকে যেভাবে যে অর্থে ব্যবহার করা হয় আসলে ওইরকম অর্থটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট, তখন কি ছোট, জুলাইখা তখন বড়। জুলাইখা কি বড়, বয়সে বড়, আর শুধু বড় নয়, অনেক বড়। জুলাইখা তিনি স্বপ্নের ভিতরে একদিন দেখলেন এক বাদশার কন্যা ছিল। জুলাইখা কি ছিল? কন্যা, মেয়ে ছিল। তো জুলাইখা স্বপ্নে একদিন দেখলো অপরূপ একটা, ফেরেশতাদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্ব সৌন্দর্য মণ্ডিত মানুষ কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মিশরের মানুষদেরকে অনেক সৌন্দর্য করেছেন। সুবহানাল্লাহ। কারণ মিশরের দেশটা কার? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের।
তো বক্তব্য যেটা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন দেখলো। কি দেখলো? স্বপ্ন দেখলো। এই স্বপ্ন দেখার পরেই জুলাইখা অন্তরে নিয়ত করলো যে আমি যদি বিবাহ বসি, এই ছেলে ছাড়া অন্য কোনো ছেলের কাছে আমি বিবাহ বসবো না। এখন ওইখানে কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ছোট্ট অবস্থায় রেখেছেন, এডাল্ট অবস্থায় রেখেছেন, এবং এর সাথে সাথে তিনি তখন তৎকালীন সময়ে মিশরের তখতের ভিতরে, মিশরের রাজত্বের ভিতরে যেই বস্তু তাকে আজিজে মিশর বলা হতো। কি বলা হতো? আজিজে মিশর, মানে মিশরের অধিপতি, মিশরের অধিপতি বলা হতো, বাদশাহ অথবা মিশরের কর্তা, প্রধানমন্ত্রী, যেটা আমরা বর্তমানে বলি, এরকম। তো যাই হোক, তো তিনি দেখেছেন আজিজে মিশর এবং তার সাথে তার বিবাহ হচ্ছে। এই অবস্থানটা দেখে তিনি নিয়ত করে ফেললেন। তো তার বিবাহের বয়স হয়ে গেল। তার বাবা তার বিবাহের জন্য, আগেরকার সিস্টেম ছিল রাজা বাদশাহদের জন্য অন্যান্য দেশের রাজা বাদশাহদেরকে আমন্ত্রণ করা হতো যে আসো, তোমাদের কাছে তোমরা অবিবাহিত আছো, আমার মেয়েকে দেখে পছন্দ করো, যদি হয় তাহলে বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই অবস্থাটা আগে ছিল। তো আল্লাহ, জুলাইখা ওই অনুষ্ঠানে উপস্থিত, ওই রাজাও ওই অনুষ্ঠানে উপস্থিত। এমন অবস্থায় তৎকালীন সময়, এখন কথার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অবস্থায় হলো গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এর আগে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল নাকি? এক সময় তো খালেদা জিয়া ছিল, তার আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, তার আগে কি বলা হয় এরশাদ সাহেব ছিলেন। তো এরকম এক একজন এক এক সময় ছিলেন। তো এটার জন্য এটা নির্দিষ্ট নয়, কিন্তু এখানে ভুল বুঝাবুঝিটা হয়েছে। জুলাইখা মনে করেছে যে আজিজে মিশর মানে বর্তমান আজিজে মিশর। কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন বিষয় হচ্ছে, ও বর্তমান আজিজে মিশরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে তার প্রস্তাবকে গ্রহণ করে ফেলেছেন। তার প্রস্তাবকে কি করে ফেলেছেন? গ্রহণ করে ফেলেছেন, এবং তার সাথে তার বিবাহী বন্ধন অবস্থান হয়ে যায়, তার বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পর যখন তিনি বাসর ঘরে উপস্থিত, তখন তিনি দেখলেন, হায় হায়, এটা কি হলো? আমি যে ছেলেকে স্বপ্নে দেখেছি ইনি তো তিনি নয়, ইনি তো তিনি নয়। এখন তো তিনি আস্তে আস্তে তার অবস্থা খারাপ হয়ে যেতেছে, মন মানসিক অবস্থা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় তিনি সাথে সাথে একটা কৌশল খাটালেন যে আমি একটা নিয়োগ করেছি যে আপনার সাথে যদি আজিজে মিশরের সাথে, উল্লেখ করব বলছেন, আজিজে মিশরের সাথে যদি আমার বৈবাহিক বন্ধন আবদ্ধ হয়, তাহলে এটা শুকরিয়া আদায় করার জন্য আমি দীর্ঘদিন, প্রায় আনুমানিক 1 বছর বা 2 বছরের এরকম একটা সময় আসছে রিওয়ায়াতের ভিতরে, এই সময়তে আমি তার থেকে দূরে থাকবো। এটা হচ্ছে আমার নিয়ত, বা যেটাকে আমরা অনেক সময় বলি না যে আমি এটা নিয়ত করলাম, এটা করলে এটা করবো, এটা করলে এটা করবো, এরকম আর কি নিয়ত করা। তো যাই হোক, মান্নত যেটাকে বলা হয়। তো আজিজে মিশর দেখলো না, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুমি যখন এটা নিয়ত করেছো, তোমার নিয়তকে পুরা করা ওয়াজিব, এই জন্য আমি পুরা করার ব্যবস্থা। তো তার থেকে তিনি পৃথক ছিলেন, তার থেকে তিনি পৃথক ছিলেন। এমন অবস্থায় হঠাৎ একদিন বাজারে ছোট্ট একটা বাচ্চা দেখতে পাইছেন, আজিজে মিশর, এবং বাচ্চাটা দেখতে অপরূপ বাচ্চা। এই বাচ্চাটাকে ক্রয় করে, আগে তো মানুষ কেনা বেচা হতো, আরব দেশে হোক, মিশরের হোক, বাহরাইন হোক, বা অন্যান্য বিভিন্ন দেশের ভিতরে গোলাম মানুষ কেনা বেচা হতো, সেটা মহিলাই হোক পুরুষই হোক। তো যাই হোক, এই কেনা বেচার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আজিজে মিশরের চোখের ভিন্ন অবস্থান চলে আসছে, এবং তার সম্পূর্ণ নজরটাই পড়ছে ইউসুফের উপরে আলাইহিস সালাম। তো উনি সাথে সাথে সবচেয়ে চড়া মূল্য দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নিলেন। কিনে নেওয়ার পর উনি বাসায় নিয়ে আসছেন। খেয়াল করেন, উনি বাসায় নিয়ে আসছেন। বাসায় নিয়ে আসার পর জুলাইখার সাথে পরিচিত হয়েছে। এখন জুলাইখা তো তাকে দেখা হয়রান পেরেশান, হায় এটা কি ঘটলো? আমি যাকে স্বপ্নে দেখছিলাম এ তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আমি যাকে স্বপ্নে দেখেছিলাম ওই ছেলেটা তো তো তার প্রতি জুলাইখার একটা আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। তো আজিজে মিশর বলল যে এটাকে আমি আমার ছেলে বানাবো। আমি কি বানাবো? ছেলে বানাবো। ছেলের মতো তাকে দেখবে, তাকে পালন পোষণ করতে হবে, খাওয়ায়া টাওয়ায়া দিতে হবে সুন্দর করে, কারণ এরকম ছেলে পাওয়া যায় না বললেই চলে। সমগ্র আরব বিশ্ব, তখন তো মিশর আরবের অতি মানে ভিতরগত অবস্থান ছিল। মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, এগুলো সব আরবের অঙ্গরাজ্য ছিল। যাই হোক,
তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু বুঝে উঠতে পারতেছেন না। তিনি তাকে সুন্দর করে গোসল করায় দেয় জুলাইখা, সুন্দর করে তাকে খানা খাওয়ায় দেয় জুলাইখা, কাপড় পরায় দেয় জুলাইখা, সবকিছু একটা অবস্থান চলে আসছে। কিন্তু জুলাইখার মনে কি আছে এটা তো আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না। তো এরকম করতে করতে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, হতে হতে এক পর্যায়ে দেখা গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি ভালো বড় হয়ে গেছে, একেবারে ভালো বড় হয়ে গেছে। এখন জুলাইখা কিন্তু ইউসুফের প্রতি আরো আকৃষ্ট হচ্ছেন এবং তিনি আর এই জিনিসটা সহ্য করতে পারতেছেন না যে কতটুকু দূরত্ব থাকা যায় ইউসুফ থেকে। তিনি আমার স্বপ্নের রাজকুমার, তার থেকে তার দূরে থাকা যাচ্ছে না। তো তিনি তার কি বলা হয় স্বার্থ সিদ্ধি করার জন্য, তিনি তার নিয়তকে বা তিনি তার অবস্থানকে পরিপূর্ণ করার জন্য বা তার ভিতরে যে একটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ভালোবাসা ছিল, এই ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য তিনি আর সহ্য করতে পারতেছিলেন না। তিনি হঠাৎ করে অন্দরমহলে নিয়ে গেলেন হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলো। তো অন্দরমহলের ব্যাপারে আমি সুবহানাল্লাহ বললাম, অন্য কিছুর ব্যাপারে না। তো অন্দরমহলের কথা এই জন্য বললাম যে আল্লাহর কি লীলা খেলা। এই অন্দরমহলের গেট অনেকগুলো গেট ছিল, প্রায় ধরতে গেলে 21টা অথবা 27টা রেওয়ায়েতের ভিতরে আসছে, কোন রেওয়ায়েতে আসছে 80টা গেট, এক এক রেওয়ায়েতে এক এক ধরনের আসছে। তো এই গেটগুলো এক একটা ছিল বিশাল আলিশান, রাজমহলের যে গেট থাকে তা আপনারা বুঝেন। তো এই গেটগুলোর ভিতর দিয়ে পার হতে 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 একেবারে ভিতরের ঘরে, শেষ ঘরে জুলাইখা ইউসুফকে নিয়ে গিয়েছে। আর এর মাঝখানে কিছু জিনিস করেছে জুলাইখা, সেটা হচ্ছে আগেরকার দিনে মিশরের স্কাল্পচার। এই জিনিসটা যেহেতু পৌত্তলিকতা ছিল, মুশরিকরা বেশি ছিল ওই সময়, এটা তো তৎকালীন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হন নাই, তখনকার ঘটনা। তো যাই হোক, এই সমস্ত জিনিস থাকার কারণে দেখা গেছে জুলাইখা তার একটা খাদেমা ছিল, বুড়ি বয়স্ক মহিলা ছিল। এই মহিলাকে দিয়ে বিভিন্ন আকৃষ্টকারী কিছু মূর্তি বানাইছিল, মহিলাদের অবয়ব, পুরুষের অবয়ব, ভিন্ন ভিন্ন একটা মানে এখানে বলা যায় একটা অশ্লীল কিছু জিনিস ছিল তার ঘরের ভিতরে। তারপরে গিয়ে ওয়ালের ভিতরে আঁকা ছিল, ছবি আঁকা ছিল, অশ্লীল কিছু ছবি আঁকা ছিল, উলঙ্গ কিছু ছবি আঁকা ছিল। এরকম মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রভাবিত করার জন্য যা যা দরকার ওইখানে ওই ঘরের মধ্যে ওই এনভায়রনমেন্ট সেটা করেছিল। যাই হোক, অতঃপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে যাওয়ার পর গেট লাগায়া দিয়েছে। কে গেট লাগাইছে? জুলাইখা। তো গেট লাগায় তিনি যখন ভিতরে আসলেন, ভিতরে আসার পর কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বলেছেন। আমি এই জন্য বলতেছি যে আল্লাহর ভয় বা আল্লাহ আছেন, আল্লাহ স্মরণীয়, আল্লাহকে স্মরণ করা যে কি, এখান থেকে আমাদের এটার ডেফিনেশনটা, বর্ণনাটা নিয়ে যেতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে কেমন কেমন যেন লাগে। একটা দুর্ঘটনা বা একটা অস্বাভাবিক ঘটনা যখন ঘটে তখন কিন্তু দিল আগাম দেয়, ব্রেইন তখন আমাদেরকে এটা নোটিস করায় যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো ওনার মনে আস্তে করে কামড় দিল। জুলাইখা করলো কি, ওইখানে যতগুলো উলঙ্গ মূর্তি ছিল সব উলঙ্গ মূর্তির উপর থেকে কাপড় সরাইয়া দিল এবং বিভিন্ন যে স্কাল্পচার ছিল, তারপরে কি বলা হয় নোংরা কিছু ছবি আঁকা ছিল, এইগুলো সব ওইখানে ছিল। তো এগুলো সব সরাইয়া দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখনই নজর পড়েছে এই ছবিগুলো, পুরো ঘরটা জুড়ে ছবি ছিল, উলঙ্গ ছবি ছিল। এগুলো ছবি যখন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রভাবিত বা কি বলা হয় উত্তেজিত করার জন্য এগুলো ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চোখ বন্ধ করে ফেললেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি চোখ বন্ধ করে ফেললেন এবং চোখ বন্ধ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে বাঁচাও, এর থেকে, এই অবস্থান থেকে আমার কাছে অনেক বেশি প্রিয় আমার জেল। কথা বুঝেন না? এই অবস্থান থেকে অনেক বেশি প্রিয় আমি যদি জেলখানায় থাকি। আমি কোথায় থাকি? জেলখানায় থাকি। আর আমরা আমাদের চরিতার্থ করে নিতাম সেই জায়গায়। তো জুলাইখা দেখলো ইউসুফ আলাইহিস সালামকে কাবু করা যাচ্ছে। তো জুলাইখা নিজেকে আরো অ্যাট্রাকটিভ করতেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে, আরো অ্যাট্রাকটিভ, আরো আকর্ষণীয় করে তুলতেছেন তিনি। তো একে একে যখন কাপড় খুলতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, সাথে সাথে তার চোখ মোবারক ঢেকে ফেললেন এবং তিনি কি করবেন এটা ভেবে পাচ্ছিলেন না। এটা না ভাবার কারণে তার মাথায় ওই সময় খেলছে যে আমি একটা দৌড় দিব,
আমি একটা কি দেবো, দৌড় দেবো আর যা হয়। তিনি জানেন যে তালাগুলো লাগানো ছিল, এটা তিনি জানেন, কিন্তু এরপরেও তিনি আল্লাহর নাম নিয়ে চেষ্টা করেছেন যে না, আমি এটা থেকে বাঁচতে হবে আমাকে অন্তত পক্ষে। আমি জানি আমি সব দিক দিয়ে ক্লপস, বাট তারপরেও আমাকে চেষ্টা করতে হবে, যদি আল্লাহ দেখি আল্লাহ কি করে। তো তিনি এতটুকু তার জিনিস ছিল যে আল্লাহ তো দেখতেছে। তো এই জিনিসগুলো যখন হইতেছে এক পর্যায়ে, খেয়াল করেন, এক পর্যায়ে ওই জুলাইখার একটা মূর্তি ছিল যেটাকে সে পূজা করতো। কি করতো? পূজা করতো, মানতো। ওই মূর্তিটার গায়ের মধ্যে না কাপড় দেওয়া ছিল। কি দেওয়া ছিল? কাপড় দেওয়া ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম তাকে ভেলকিবাজি দেওয়ার জন্য, তাকে কৌশল করার জন্য তাকে বলতেছেন যে সবগুলি খুলে দিছো, ওই তোমার ওই মূর্তিটা খুলো। তো তখন তিনি বলতেছেন না না না, এই মূর্তিটা খোলা যাবে না, মূর্তি আমার দেখলে এটা আমার প্রতিপালক। নাউজুবিল্লাহ বলেন, এটা আমার প্রতিপালক। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি এটা তো বন্ধ করতে পারবে, কিন্তু আমার আল্লাহর চোখ কেমনে বন্ধ করবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ তো তোমাকে দেখতেছে, আমাকে দেখতেছে। তো সে তো আল্লাহর বিশ্বাসী না, সে আল্লাহ কি না? বিশ্বাসী না। এই জন্য সে এটা বিশ্বাস করে না। ইউসুফ আলাইহিস সালাম একেবারে চূড়ান্ত পর্যায়ে সর্বশক্তি নিয়োগ করে তিনি দৌড় দিছে। কি দিছে? দৌড় দিছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই দৌড়ের কারণে তার দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 21টা দরজা, কোন রিওয়ায়াতে 26টা দরজা, কোন রিওয়ায়াতে 80টা দরজা। এই দরজাগুলো আল্লাহ তাআলা কি সুন্দর করে খুলে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের প্রচেষ্টার কারণে, তার নিয়তের কারণে। তো সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা যেটা জানতে পারলাম, সেই জিনিসটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কি করা বলেন? আল্লাহকে স্মরণ করা। আমি আশ্চর্য হই, হিন্দুরা তাদের কেমনে বলি, এগুলো বলতে গেলে আরেক সমস্যা। আপনারা মনে করবেন আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি। আমরা কেউ বিরুদ্ধে কথা বলি না, আমরা আল্লাহর হুকুমের কথা বলি। আমরা আল্লাহর হুকুমের কথা বলি। আপনি এই কাজটা করেন দেখে আপনার কাছে লাগে আপনার বিরোধিতা করতেছি। আজকে সারা বাংলাদেশের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে একটা সয়লাব চলতেছে। হিন্দুরা তাদের সবকিছুকে নাটকের দ্বারা, ছবির দ্বারা প্রমোট করতেছে, কিন্তু আমরা আমাদের একটা ছোট্ট জিনিসের ভিতরে নামাজটুকু প্রমোট করতে পারি না। আমরা আল্লাহকে হাইলাইট করতে পারি না, রসুলকে হাইলাইট করতে পারি না, দাড়িকে, টুপিকে হাইলাইট করতে পারি না, আমরা ইসলামকে হাইলাইট করতে পারি না। অথচ আপনি দেখেন বিধর্মীদেরকে, খ্রিস্টানরা তাদের বইগুলোর ভিতরে, তাদের ছবিগুলোর ভিতরে, পত্র পত্রিকায় বিভিন্নভাবে আসে, এগুলো তারা হাইলাইট করতেছে তাদের ধর্মকে। তাদের ধর্মকে তারা কি সুন্দর করে ছড়াচ্ছে, মানুষের কাছে যাতে চলে যায়। এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে তো স্পষ্ট বক্তব্য, একটা কুফরি বক্তব্য দেওয়া হয়। কি বক্তব্য দেওয়া হয়? কুফরি বক্তব্য, রাষ্ট্রীয় কুফর বলা হয় এটাকে। ধর্মদারদার উৎসব সভা, ধর্মদারদার উৎসব সভা। কখনোই এটা হতে পারে না। ধর্ম যদি আমার হয়, উৎসব কার হবে? আমার হবে। কিন্তু আজকে আমরা সেই শব্দগুলোতে নিজেদের গা ভাসায় দিয়েছি, নিজেদের গা ভাসিয়ে দিয়েছি। আমাদের কাছে ওই মন্দিরের লাড্ডু ভালো লাগে, আমাদের কাছে মন্দিরের ঘন্টা ভালো লাগে। এখন আমাদের কাছে ওইখানে যে অবলীলায় উশৃঙ্খল ভাবে অর্ধ উলঙ্গ, উলঙ্গ বিভিন্ন পর্যায়ের যে মেয়েরা সেখানে সাজগুজ করে, সেই জিনিসগুলোকে আমাদের কাছে আকৃষ্ট মনে হয়, সেই জিনিসগুলোকে মনে হয় জীবনের উপভোগ্য বিষয়। আজকে আমাদের ধর্মে তো এটা নাই। আমাদের ধর্মে যদি মুসলমান কি বলা হয়, মেয়ে পুরুষ যারা আছে এরা যদি ঢলাঢলি, তারপরে ঢেলাঢেলি, তারপরে কি বলা হয় ঘেঁষে ঘেঁষে যদি থাকতো, তাহলে মনে হয় অনেক বেশি মজা পেত, তাই না? এই জন্যই তো আমাদের দেশের এই বক্তব্য, পাগলের প্রলেপ, পাগলের প্রলোভন, যে ধর্ম যার যার উৎসব সভা। আপনি বলেন তো, মুসলমানের কোন ধর্মের কোন জিনিসটার ভিতরে একটা হিন্দু আসে, একটা খ্রিস্টান আসে, একটা ইহুদি আসে? আমাকে দেখাতে পারবেন? আপনি জানেন না? দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কি করবেন? দাওয়াত দিয়ে নিজে স্বয়ং নিয়ে আসবেন এবং বলবেন আমাদের কোরবানিটা এসে শামিল হন। দেখেন তো আসে কিনা। রোজার ঈদের কি বলা হয়, ঈদের জামাতের ভিতরে আসে কিনা দেখেন তো। কিন্তু আপনি ঢেঙ্গে তাদের পুজোগুলোতে চলে যান, আপনি পয়লা বৈশাখে চলে যান, হ্যাঁ, আপনি বসন্ত, এই যে আসতেছে ফেব্রুয়ারি মাস আসতেছে, বসন্ত কি বসন্ত, বসন্ত বরণ, বর্ষবরণ, তারপরে গিয়ে আরো কি কি নামে যদি বলে, এইগুলো চলতেছে। এরপরে সবচেয়ে কঠিন বিষয় যেটা সামনে আমাদের, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। কত নিকৃষ্ট অবস্থা। আমাদের নিজেদের কি কোনো কৃষ্টি কালচার নেই?
আমাদের কি কোনো সংস্কৃতি নেই? ইসলামের কি এগুলো নেই? আমরা এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইহুদি নাসারাদেরকে আমরা খুশি করতেছি। ইহুদি নাসারা যেভাবে চালাইতেছে ওইভাবেই চলতেছে, ওরা যেভাবে আমাদের মগজ ধুলাই করেছে আমরা ওইভাবেই চলতেছি। এটাই আমাদের কাছে বেহতার, আমাদের কাছে বেটার দেন লাগে। কারণ ইসলামের মধ্যে কবি বলেন, ইসলামে নাই এমন মজা, ইসলামে নাই এমন মজা যেই মজার প্রতিদান শুধু সাজা। কথা বলে না, এই জন্য আমাদের কাছে ইসলাম ভালো লাগে না। ইসলাম রুক্ষ একটা ধর্ম। আমরা বলে থাকি ইসলাম রসহীন একটা ধর্ম। ইসলামের মধ্যে কোনো ঢলাঢলি নেই, নাচানাচি নেই, গান নাই, অনুষ্ঠান নাই। এই অথচ এই জিনিসগুলোই আইয়ামে জাহিলিয়াতের যুগে লূতের কওমের মধ্যে, আদ জাতির ভিতরে, সমুদ জাতির ভিতরে, ফিরআউনের জাতির ভিতরে ধ্বংস ডাকার প্রধান কারণ ছিল। ধ্বংস ডাকার প্রধান কারণ ছিল এই উলঙ্গপনা, বেহায়াপনা। এগুলো মূল কারণ ছিল। আমরা তো আজকে বেহায়াপনাকে গুনাই মনে করি না। আমরা তো আজকে পেট দেখায় শাড়ি পরাকে গুনাই মনে করি না। আমরা আজকে ব্লাউজ পাতলা পাতলা পরা এবং কামিজ এবং কি বলা হয় এগুলোকে সেলওয়ার কামিজ যা আছে এগুলো পরাকে আমরা এখন কোনো গুনাই মনে করি না। আমরা বলি হ্যাঁ আমরা তো কাপড় পরেছি। এমনকি এখন যে নতুন কি বলা হয় বোরকাগুলো বের হয়েছে, এগুলো সব শরীরকে একেবারে ফিটিং করা, টাইট ফিটিং কাপড়। মনে রাখবেন, টাইট ফিটিং কাপড় পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। স্কিন টাইট কাপড় পরা পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। তা আমরা কি করতেছি? কোথায় যাইতেছি? আমাদের একটুও খবর নাই যে আল্লাহ কি আমাকে দেখতেছে না? আল্লাহ কি, আল্লাহর হুকুম কি আমার উপরে নাই? লিবাসুত তাকওয়া, কোরআন শরীফে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া, লিবাস কেমন হইতে হবে এটা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন। এরপরেও আমাদের হুঁশ হয় না। রাসূলের সুন্নাহ আমাদের সামনে উপস্থিত, এরপরও আমাদের হুঁশ হয় না। সাহাবীদের জীবন আমাদের সামনে উপস্থিত, এরপর আমাদের হুঁশ হয় না। আমাদের ওগুলো ভালো লাগে না তো, কারণ ওগুলোর ভিতরে রঙ্গমঞ্চ নাই তো, ওগুলোর ভিতরে মেয়ে নাই তো, ওগুলোর ভিতরে ঢলাঢলি মজামজি নাই তো, ওগুলোর ভিতরে নাচানাচি গানাগানি নাই তো। এই জন্য ওগুলো আমাদের কাছে আজকে ভালো লাগে না। আজকে পৃথিবীর আমাদের কাছে চাকচিক্য লাগে এই জন্যই যে পৃথিবীতে এগুলো আছে, ইসলামে এগুলো নাই। এই জন্য ইসলাম আমাদের কাছে ভালো লাগে না। ইসলাম করতে হলে সমস্যা, পবিত্রতা হাসিল হইতে হয়, এটা একটা সমস্যা না? কথা বলো না। ওযু করতে হয়, গোসল করতে হয়, এটা সমস্যা না? বিধর্মী নাসারারা কত ভালো আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন না। বিধর্মী এবং নাসারা এবং ইহুদি এবং মুশরিকরা কত ভালো আছে, এদের গোসলও লাগে না, ওযুও লাগে না, কোনো সমস্যাই নাই। কথা বলে না। এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, কি সুন্দর, কোনো ঝামেলা নাই। এটা অতিরিক্ত কষ্ট না একটা? এদের জিকির করতে হয় না, এদের কোন ধরনের কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় না। এরা যেমনি সেমনি বাস পাকতো না পাকি। তারপরে কি বলা হয়, গোসল না করলে তো করলই, কোনো সমস্যা নাই। তারপরে কি বলা হয়, এরা যেখানে সেখানে সবকিছু করতে পারবে। এদের মূল চ্যাপ্টারটাই তো ইসলামের পুরো মুখালেফ। গোবর দিয়ে তারা পুরো ঘর লেপন করা, অথচ গোবর না পাক। কথা বলবো না পাকি দিয়ে তো তাদের প্রত্যেকটা জিনিসকে আবরণ, তাদের জীবনের আবরণই হচ্ছে না পাক। তাদের জীবনের আবরণ কি? না পাক। তো ওই জায়গায় পাকের তো আশা করাই যায় না। আর আমরা এত পবিত্র এবং পাক একটা ধর্ম, এত সুন্দর এটার সিস্টেম, এগুলো আমাদের কাছে ভালো লাগে না। আজকে হাত কাটা আর আরেক হাত লম্বা, এদিক দিয়ে আবার ফাড়া, কি আশ্চর্য কাপড় বের হচ্ছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামত। সাইদাল কবিলাতি বা'তাকুম, আল্লাহ রাসূল বলেন আইলাতুন কামিলাতুন নাদিবাতুন গাদিবাতুন, অর্থাৎ কিয়ামতের আগ দিয়ে এমন কিছু মহিলা বের হবে যারা কাপড় পরেও উলঙ্গ। কাপড় পরেও কি? উলঙ্গ। এই জন্য যে তার দিলের ভিতরে, তার মাথার ভিতরে আল্লাহ স্মরণ নাই। কি নাই? আজকে ইহুদি নাসারাদের কথা তো পরে, আজকে আমাদের মুসলমানদেরকে আগে ধরতে হবে। আজকে মুসলমানদের আগে ধরতে হবে। মুসলমানরা তো ইহুদি নাসারাদেরকে ছাড়াই গেছে, ওভারটেক করে গেছে। তারা তাদের ধর্মের ব্যাপারে কোনো আপোষ করবে না। আপনি দেখেন কোন হিন্দুর সাথে কথা বলেন, তারা তাদের ধর্মের ব্যাপারে কোনো আপোষ করবে না, তাদের সংস্কার সংস্কৃতি এগুলোর ব্যাপারে কোনো আপোষ করবে না। জান আপনি কথা বলেন। কিন্তু আমরা মুসলমানরা আমাদেরকে বিকায়া দিছি, আমাদেরকে বিক্রি করে দিছি। অথচ আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুম জান্নাহ, আল্লাহ বলতেছেন আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের জান, মাল, ইজ্জত, আবরু সব ক্রয় করে নিছি। তা আমরা কই আছি? আমরা কি করতেছি? এই জন্য কি আমাদের আল্লাহর সামনে প্রশ্নবিদ্ধ হইতে হবে না?
কিয়ামতের প্রশ্ন কয়টা? চারটা। তার ভিতরে একটা প্রশ্ন এটা, তোমাকে যে জিন্দেগি দিলাম 60-70 বছরের, এই জিন্দেগিতে কি কাজ করলা, কি আমল করলা? আল্লাহু আকবার। কি উত্তর দিবেন? আপনি এখন নিজের মুহাসাবা করেন না। আপনি আজকে রাতে, আমি বললাম আজকে রাতে ঘুমানোর আগে শুধুই এতটুকু চিন্তা করবেন, কি করলাম। আপনার জিন্দেগির যে কয়েকটা জীবন সময় আপনার থেকে অতিবাহিত হয়েছে, আপনি খালি এতটুকু চিন্তা করেন না যে আপনি কি করেছেন, আপনি কি করলেন। আপনার জীবনটা, হ্যাঁ, আপনার যৌবনটা, হ্যাঁ, আপনি কি কি কাজ করলেন, কোন পথে টাকা আয় করলেন, কোন পথে টাকা ব্যয় করলেন, এগুলি একটু দেখেন না। আপনি দেখেন এগুলি, আপনার আত্মা কেঁপে যাবে, আপনার আত্মা কেঁপে যাবে। বললাম তো, আপনার আত্মা কেঁপে যাবে। কিন্তু আশ্চর্য বিষয়, এইখানেই যদি এরকম হয়, রব্বে করিমের সামনে কি অবস্থা হবে? হ্যাঁ, সারা হাসরবাসী একত্র থাকবে ওইখানে, সবাই দেখবে, সবাই দেখবে, সবাই দেখবে। অবস্থা কি হবে আপনি চিন্তা করে দেখেন একটু, অবস্থা কি হবে? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ উপস্থিত থাকবেন, সাহাবায়ে কেরামরা উপস্থিত থাকবেন, তাবেঈনরা উপস্থিত থাকবেন, ইলমে মুজতাহিদিনরা উপস্থিত থাকবেন, ওলি গাউস কুতুব সবাই উপস্থিত থাকবে। হ্যাঁ, আপনি আজকে দুনিয়াতে জিলানি করতেছেন, ওই দিন জিলানিও উপস্থিত থাকবে, আব্দুল কাদের জিলানি উপস্থিত থাকবেন, বাইজিদ গোস্তামি উপস্থিত থাকবেন। কথা বলে না, সবাই উপস্থিত থাকবেন। তো সেদিন সবার সামনে আপনার যখন ইজ্জত প্লাস্টিক করবো, তখন আপনার কি হবে? আচ্ছা, এরা তো ভিন্ন বিষয়। আল্লাহ যখন আপনার প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, তখন আপনার কি হবে? তখন আপনি কোথায় পালাবেন? হ্যাঁ, কার আশ্রয় যাবেন? কোন জিনিস নিয়ে? আরে ওই যে রাখো, মোল্লারা বহুত কয়। হ্যাঁ, বহুত কয় না, কম কয় মোল্লারা, কম কয় মোল্লারা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। মোল্লারা যত কয় এত না, এই কথাটা সত্য। মোল্লারা যত কয় এত না, কিন্তু এর থেকে অনেক বেশি মোল্লারা কম করে বলে। কথা বলে না, হুজুররা কম করে বলে, আলেম ওলামারা কম করে বলে এই জিনিসগুলি। কারণ ওর মস্তিষ্ক যতটুকু ধরে অতটুকু করে বলে, কিন্তু এটা তো তার থেকে বেশি হবে। কথা বলে না, এটা তো তার থেকে বেশি হবে। একটা বইয়ের সারাংশ আমি আপনাদেরকে বলবো, কিন্তু এই বই পড়া আর বইয়ের সারাংশ বলা দুইটা কি এক হবে? তো কোরআনুল কারীমে যেভাবে আয়াতগুলো আসছে, যেভাবে হুকুমগুলো আসছে, এটা আমরা আপনাদের সামনে বলি, তো এক তো হবে না কখনো। জাহান্নাম বা জাহান্নাম, জাহান্নাম দেখে এটা তো গেলে না বোঝা যাবে। কথা বলে না, এটা গেলে না বোঝা যাবে, না গেলে বোঝা যাবে না। তুমি মরো না খালি, তুমি মরো না খালি, তারপরে তোমার এই রঙ্গমঞ্চ, এই ফুটুং ফাটুং, এই স্টাইল, এই হ্যান, এই দেন, এই সাজগোজ কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তোমার অস্তিত্ব বিলীন করে রেখে দেবেন আল্লাহ। হ্যাঁ, তুমি একটা মাটি থেকে, মাত্র মাটিরও আগে তুমি একটা নাপাক পানি দিয়ে তৈরি হইছো, তোমাকে আল্লাহ তোমার অস্তিত্ব ফিরিয়ে নিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, তুমি নিজের অস্তিত্ব ভুলে আছো। হ্যাঁ, তুমি বিশ্ব সুন্দরী, হ্যাঁ, তুমি সবচেয়ে বেশি ধনকুবের মালিক। হ্যাঁ, তুমি যাও না, রেডি হও, তুমি তোমার সাইজ করবে, তোমার সাইজ কি করবে? সাইজ করবে তোমার। তোমার অবস্থা কি হবে তুমি একটু চিন্তা করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মুমিনের উচিত তার হিসাব শুরু হওয়ার আগে সে যাতে নিজের হিসাবটা নিজে করে। তার হিসাব শুরু হওয়ার আগে সে যাতে নিজের হিসাবটা নিজে করে। কেন? নিজের হিসাবটা নিজে করলে একটু সহজ হয়ে যাওয়ার আশা আছে। কি আছে? আশা আছে। নেলে ওইখানে যদি হিসাব নেওয়া শুরু হয়, হিসাব দিয়া পার পাওয়া কেউর পক্ষে সে যত বড় হয়ে যায় সম্ভব নয়। এই জন্য হিসাব করেন, এখনই হিসাব করেন। এখন যদি হিসাব করতে না পারেন, কবে হিসাব করবেন? জীবনের 1/3 অংশ তো চলেই গেল। কথা বলে না, 1/3 তো চলেই গেল। একটা মানুষের গড় আয়ু কতটুকু? উম্মতে মুহাম্মাদের গড় আয়ু কতটুকু? 60 থেকে 70 বছর। এখন তো আরো কমে আসছে, 50 হাইস যায়, হাইস 40-এ অসুস্থ হয়ে যায়, 45-এ বিছনায় পড়ে যায়, আর 50-এ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। হ্যাঁ, তো তোমার 1/3 তো চলে গেছে। যদি কেউ এই 50 বছর বা 60 বছর হায়াতের ভিতর থেকে যদি তার 20 বছর চলে যায়, তার মানে কি? একটা অংশ তো চলেই গেল, একটা অংশ তো চলেই গেল। কেউ যদি 40 হয়ে যায় আর আছে 20, রইলটা কি? তো তুমি কি করতেছো? কোন ধ্যানে আসো? কোন মদহসে আসো? কোন অবস্থায় আসো? বেহুশ হয়ে চলতেছো? একটু মনে করতেছো না, একটু আল্লাহকে মনে করতেছো না, একটু রাসূলকে মনে করতেছো না, একটু ইসলামের তর্ক করতেছো না, একটু রাসূলের সুন্নাহকে
দেখানোর ব্যাপারে তোমার কলিজা কাঁপতেছে না, তুমি কি করতেছো? কি করতেছো? এই জন্য আল্লাহর স্মরণ নিজের দিলের ভিতরে আনো। আল্লাহর স্মরণ নিজের দিলের ভিতরে আনলে এই জিনিসগুলো আস্তে আস্তে দিলের ভিতর থেকে চলতে থাকবে। আর আল্লাহর স্মরণ এমন জিনিস, দিলের মরিচিকা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আপনার দিলে মরিচিকা পড়েছে, আপনার কাছে যদি এগুলো ভালো লাগে, আপনার দিলের ভিতরে মরিচিকা পড়েছে, আর এই মরিচিকা দূর করার জন্য আল্লাহর স্মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যতবার করবেন দিলের মরিচিকা দূর হবে। প্রত্যেকটা জিনিসের ভিতরে জং ধরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে কি পড়ে? জং পড়ে। জং, দুনিয়ার জং লাগা, এই জং কইরা এই কলবটা অসুস্থ হয়ে যায়। তুমি এই জং পরিষ্কার করার জন্য কি করো? জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করলে তোমার এই জং আল্লাহ দূর করে দেবে, পরিষ্কার করে দেবে, কলবে মুতমাইন্না দান করবে তোমাকে, প্রশান্তিময় নফস, প্রশান্তিময় দিল। এই জন্য আসেন আমরা সব ছাড়ি। হইছে কত আর কত, কত আর হলুদের অনুষ্ঠান, কত আর বৌভাতের অনুষ্ঠান, কত আর ডিজে পার্টি, হ্যাঁ, কত আর মমতাজের মরার কোকিল, হ্যাঁ, বাদ দেন না। হইছে তো কত আর। তওবা করে ফিরে আসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। সামনে এমন সময় আসবে তওবা করার সুযোগটাও পাবেন না। সামনে এমন সময় আসবে তওবা করার সুযোগটাও পাবেন না। এই জন্য এখন থেকে শুধরান। এখন থেকে যদি না শুধরান, সামনে এমন সময় উপস্থিত হবে, আফসোস করে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি কিছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। কাজেই এই জন্য সংশোধন হই, সংশোধন হই, ফিরে আসি তার পথে, আল্লাহর পথে। এই যে আমরা বলি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে স্পষ্ট বক্তব্য, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ থেকে। নিশ্চয়ই আমরা কার থেকে? আল্লাহ থেকে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তার কাছে ব্যাক রিটার্ন ফিরে যেতে হবে। রাজিউন মানে তার কাছেই আবার ফিরে যেতে হবে। তো কাজেই এই জন্য আসেন না, আমরা এখন থেকে ফিরে যাই। যেটা কালকে করবো সেটা আজকে করি, যেটা আজকে করবো এটা এখন থেকে করা শুরু করি। কথা বলে না? এই জন্য আল্লাহর জিকির দরকার, আল্লাহর স্মরণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হওয়ার জন্য তার স্মরণ নিজের দিলের ভিতরে সব সময় করার তৌফিক দান করুন। সব সময় আল্লাহ হাজির নাজির আছে এটা বুঝে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার এটার হিসাব নেবে, এটাকে মনে রেখা প্রত্যেকটা আমল করার, বুঝবার, হেদায়েতের উপরে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।